আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ আছি। তো আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, অনেক কষ্ট করে চেষ্টা করলাম বালুশাহী মিষ্টি বানানোর। বালুশাহী মিষ্টির উপাদানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে ময়দার সাথে ঘি এবং বেকিং সোডা খুব ভালোভাবে মেশ করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 6 চা চামচ ঘি দিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণ। তারপর চিনি শিরার জন্য আমি এখানে চিনি নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে অল্প লেবু চিপে দিয়ে দিলাম, যাতে চিনি শিরাটা খুব বেশি ঘন না হয়। তো আমার রেস্টে রাখা এই বালুশাহী মিষ্টিগুলা আমি এভাবে দেখতেই পাচ্ছেন খুব যত্ন করে এটাকে আমি মিষ্টির একটা শেপ দিয়ে দিচ্ছি, তারপর হাতের সাহায্যে একটু টেপ টেপ করে দিয়ে দেব। এভাবেই আমি সবগুলা করে নিয়েছি, কিন্তু শেষে যে কি হলো জানি না, আপনারা দেখতেই থাকুন। এত কষ্ট করলাম কিন্তু আমি সাকসেসফুল হতে পারলাম না, কি জানি কি ভুল করলাম। যাই হোক, আমি এখানে আর সব কিছু শেয়ার করছি না, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সম্পূর্ণ লিখে দিয়ে দেব। আপনারা যদি চেষ্টা করেন হয়তো আপনারা তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, আমি একবার পারি নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার পারবো। তো সব কিছু দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। তেলটাকে আমি হালকা গরম করে আমি সবগুলা মিষ্টি ভেজে নেব। এক সাইড ব্রাউন হয়ে গেলে অন্য সাইড আমি উল্টে দেব। দেখা যাক আমার মিষ্টিটা কি হয়। আপনারাই দেখতে থাকুন আমার এই ফেল রেসিপিটা কেন ফেল হলো। সব কিছু কি ঠিকঠাক দিয়েছি নাকি কোনো ভুল করেছি আসলে আমি বুঝতে পারছি না। তারপরও চেষ্টা করলাম, জানি না কতটুকু আমার চেষ্টার ফল পাইছি আমি জানি না। সবগুলা শেষ মুহূর্তে যে কি হলো আসলে বলে বোঝানোর মতো না। দেখতেই পাচ্ছেন সবগুলা কিন্তু গেটে গেছে। এখানে আর কি আর বয়স দেব, দেখতেই পাচ্ছেন সবগুলা কি হয়েছে, সবগুলা নষ্ট হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার বালুশাহী মিষ্টির ফেল রেসিপি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে সব কিছু দিয়ে তারপর বালুশাহী মিষ্টি তৈরি করার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আর কি করব, এগুলাই খেয়ে নেই, এত টাকার জিনিস কি করব।